মেজর 8 বাংলার লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করতে চলেছি। আমাদের এই সিলেবাসের টাইটেল হচ্ছে 19 ও 20 শতকের বাংলা কবিতা। এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 6 এবং 12 নম্বরের লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া যায়। এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের 100% ইফেক্টিভ ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের পরের সেমিস্টারের জার্নিটা শুরু করতে পারো। এই নম্বরটা সেভ করে রাখবে। তো যাই হোক, লাস্ট মিনিট আকারে যে কয়েকটা প্রশ্ন আমার মনে হয় তোমাদের একটু বেশি জোর দিয়ে পড়া উচিত। যদিও বাংলার একটা অতি বড় সিলেবাস, এর কোনো শর্টকাট হয় না। যে যত পড়বে সে তত আয়ত্ত করবে এবং সে তত বেশি স্কোর করতে পারবে। তবুও আমার মনে হয় বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে একটু ভালো করে দেখে নেওয়া উচিত। প্রথম প্রশ্ন দুষ্মন্তের প্রতি, এটা 6 মার্কের প্রশ্নগুলো। প্রথমে 6 মার্কের প্রশ্ন দেখে নেব, 15খানা প্রশ্ন সম্ভবত আছে। দুষ্মন্তের প্রতি শকুন্তলা কবিতায় শকুন্তলার অন্তর্দ্বন্দ্ব ও আবেগ তুলে ধরো। দেখো, এই প্রশ্নগুলো স্পেশালি 6 মার্কের জন্য তোমাদের সাজেস্ট করব পড়তে, কিন্তু মেন বিষয় এই প্রশ্নগুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট 10 মার্কের জন্য, মানে 10 মার্কের জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো জাস্ট প্রশ্নগুলো ফলো করো, ভালো করে পড়ে ফেলো, পরীক্ষা ঠিক যেভাবে জানতে চাইবে সেভাবেই উত্তরটাকে লিখে দেবে। দ্বিতীয় প্রশ্ন, সোমের প্রতি তারা কবিতায় নারীর প্রেম ও আত্মমর্যাদার দ্বন্দ্ব আলোচনা করো। সেই সঙ্গে আরও একটা তথ্য, দেখো সাজেশনটা তো আলোচনা করবই। এই যে সাজেশনের পিডিএফটা যেখানে প্রশ্নগুলো রাখা আছে, আমি যে মার্ক করছি, এই যে পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। ঠিক আছে, এবার ভিডিওটা দেখা শুরু করো, কারণ ভিডিওটা দেখতেই হবে। 3 নম্বর, দশরথের প্রতি কেকই কবিতায় মাতৃত্ব ও রাজনৈতিক আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। লক্ষণের প্রতি শূর্পণখা কবিতায় নারীত্ব ও অবহেলার চিহ্ন ফুটে তুলেছে, ব্যাখ্যা করো। সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথের আধ্যাত্মিক দর্শন। যেতে নাহি দিব কবিতায় প্রেম ও মুক্তির দ্বন্দ্ব। নিরুদ্দেশ যাত্রা কবিতায় মৃত্যু ও অনন্ত যাত্রার ধারণা। বঙ্গধারা কবিতায় দেশপ্রেম ও ভাবাবেগের বিকাশ। সুখ কবিতায় কামিনী রায়ের দার্শনিক ভাবনা। নিচে আমাদের পরবর্তী প্রশ্নগুলো রয়েছে। চম্পা কবিতায় প্রকৃতির রূপ ও স্নিগ্ধতার চিত্রায়ন। তারপর হচ্ছে অন্ধবধূ কবিতায় প্রেম ও বেদনার অনুভব। মানুষ কবিতায় যতীন্দ্রনাথ সেনগুপ্তের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। অঘোরপন্থী কবিতায় মোহিতলাল মজুমদারের ভাবনার গভীরতা কীরূপ। বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহ ও শক্তির বার্তা বিশ্লেষণ করো। বনলতা সেন কবিতায় জীবনানন্দ দাশের সময় চেতনা ও ক্লান্তির অনুভব ব্যাখ্যা করো। এতগুলো প্রশ্ন দেখার পর যারা হয়তো পিডিএফটা ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গিয়েছে, তারা বেশ কিছু তথ্য জানতে পারবে না। দেখো, একটা বিষয়, এখানে যে 15খানা প্রশ্ন শেয়ার করলাম, আমি মানছি যে প্রশ্ন সংখ্যা একটু বেশি, কিন্তু তোমাদের এটাও মানতে হবে সিলেবাসটা অনেকটাই বড়। ঠিক আছে, এবং আমি জাস্ট এটুকু বলতে পারি একদম গ্যারান্টি সহকারে যে এই 15খানা প্রশ্ন ভালো করে পড়তে পারলে কোনো ছাত্র বা ছাত্রী ফেল করবে না। এখানে থাকা প্রশ্ন থেকে বা আজকের এই সাজেশনের পিডিএফে থাকা প্রশ্নাবলী কেউ যদি আংশিকও পড়ে রাখে এখানে, তাহলে তার এই সেমিস্টারে 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলি আছে আমি আর এগুলো পড়ছি না, এখানে এক এক করে প্রত্যেকটা প্রশ্ন সাজানো আছে, 10টা প্রশ্ন আসে, এখান থেকে দেখে নাও। তো যাই হোক, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। এখানে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এই নম্বরে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের 100% কার্যকরী নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। অবশেষে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলতে हैं अगली वीडियो में।